হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছে আমার বার্থডের সেকেন্ড পার্টটা নিয়ে। তো চলো এই ব্লগে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো যে বার্থডের দিন কী কী করলাম আর কী কী গিফট পেলাম। তো বেসিক্যালি এই গিফটগুলো দেওয়ার মতন আমার একজনই লোক আছে, সেটা হলো আমার বর। তো বরের কাছেই আবদার করেছিলাম যে একটা জিন্স নেবো আর তার সঙ্গে একটা টপ বা শার্ট ওরম নেবো। তো সেই জন্যই দেখো এই যে অনলাইনে এগুলো অর্ডার করেছিলাম। তো জিন্সটা মোটামুটি ভালো লাগলো, বাট শার্টটা আমার তেমন ভালো লাগেনি, তাই এটা রিটার্ন যাবে। তো স্নান পুজো সেরে এই যে এখন খেতে বসে গেছে। আর এই হলো আমাদের আজকের লাঞ্চ, মানে বার্থডে স্পেশাল লাঞ্চ। তো এটা হয়েছে ডাল, মানে আগের দিনের এটা ডাল ছিল, তো সেটা বের করে নিয়েছে। আর বিটরুট দেওয়াতে না এটা একটু লাল রং হয়েছে। আর এদিকে রয়েছে পটল বাটা, আর তার সঙ্গে রয়েছে আমার ফেভারিট ইলিশ মাছের ভাপা। আর তার সঙ্গে করেছিলাম টমেটো দিয়ে আমসত্ব দিয়ে চাটনি। তো এই হলো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ। আর সব শেষে ছিল আইসক্রিম, যেটা আমার খুব ফেভারিট, এই বাস্কিন রবিন্সের স্ট্রবেরি আইসক্রিমটা। আমার বর আমার জন্য বার্থডে ট্রিট রেডি করেছে। হ্যাঁ, আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট করেছে বর, ঠিক আছে। তার পাশাপাশি আমাকে ট্রিটও দিচ্ছে, কারণ আমার দেওয়া উচিত ছিল, কিন্তু আমার যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি, তাই জন্য আমি এই বছর দিতে পারলাম না। তো এবার আসি খাওয়া দাওয়ায়। তো এখানে রয়েছে বিরিয়ানি, তার সাথে হচ্ছে তন্দুরি চিকেন, এদিকে এই যে চকলেট এনেছে আমার জন্য, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এখানে রয়েছে মিষ্টি, তার সাথে আইসক্রিম, আর এদিকে আমও কেটেছে, যদিও বা আমটা এখন খাওয়ার কোনো ইচ্ছে নেই। এটা আমার চকলেট। আচ্ছা, এদিকে মেয়ে খাচ্ছে। আর এই যে এই সমস্ত কিছু, এই যে এই সুন্দর থালাটাতে ওই আমাকে বেড়ে দিয়েছে। আর ওরই ইচ্ছে ছিল যে মানে এরকম ভাবে গুছিয়ে দেবে। তো এই প্রথম আমি একদম খুশি হয়ে গেলাম যে আমাকে এত সুন্দর কেউ এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমার এত ভালোবাসার জন্য। নিজে খাবারটা এখনো বাড়েও নেই, আমাকে এখানে খেতে দিয়ে যে বসে পড়েছে। এই যে মেয়ে খাচ্ছে। চিনি কি খাচ্ছ? আর কি? বিরিয়ানি খাও। তো একটু আগে যে প্লেটিংটা তোমাদের দেখালাম সেটা ছিল আমাদের বার্থডের দিনের রাতের খাওয়া দাওয়া। তো এটা আমার বর সুন্দর করে গুছিয়ে, ও তো আর রান্না করে খাওয়াতে পারবে না, তাই বললো যে আমি বাজার থেকে তোমার পছন্দের যেগুলো যেগুলো আছে সেগুলো আনার চেষ্টা করবো, আর সেগুলো তোমাকে থালে সাজিয়ে দেবো। তো সেটা খেয়েই এখন বসে গেছি বার্থডের ফাইনাল গিফট ওপেনিংয়ের জন্য। আর এটা এসেছে সন্ধ্যের দিকে, তাই জন্য সকালে খুলতে পারিনি। এগুলো কি আমার? এগুলো তো এই বছরের 30তম জন্মদিনের আমার ফাইনাল গিফট। তো এত বড় হয়ে যাওয়ার পরও আমার কেন জানি না এখনও গিফটের প্রতি এতটা চাহিদা, মানে জন্মদিন আসা মানে আমার একটা শুরু হয়েছে কি গিফট পাবো। আর গিফট দেওয়ার মতন শুধুমাত্রই আমার বর আছে, সেই জন্য ওর কাছেই আবদার করা। তো এই ভিনটেজ কালেকশনটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল নেয়ার, তো ফাইনালি এতদিনে পেলাম। তো বার্থডের ভ্লগ থেকে সরে এখন চলে এসেছি আমি রথযাত্রার দিনের ভ্লগটা নিয়ে। তো সকাল সকাল উঠে স্নান সেরে এই যে পুজো করে নিচ্ছি। আর এখন পুজো দিয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাবো, কারণ এখনও ব্রেকফাস্ট বানানো হয়নি। তো ঘড়িতে এখন ওই 9:30 মতন বাজে, তারপর গিয়ে আমি এখন ব্রেকফাস্ট বানাবো। আর জানো তো, মা সবসময় বলতো কি রথযাত্রার দিন নাকি বৃষ্টি হয়। তো দেখতেই পেলে যে এমন মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বৃষ্টি হচ্ছে, আবার সেটা থেমে গিয়ে আবার রোদ উঠছে। তো কাদের কাদের ওখানে বলো তো এরম বৃষ্টি হয়েছে রথযাত্রার দিন, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তো। তো পুজো সেরে এই যে ঝটপট ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল রুটি আর ছোলার ডাল। কি খাচ্ছিস? ডিম খাচ্ছিস? রুটিগুলো খা। তো ওদিকে মেয়ে তো ব্রেকফাস্ট করছে। আর মেয়ে এখন কি হয়েছে বলো তো, এই শুকনো জাতীয় খাবার বা ভাত, ওই মাংস টাংস হলে না ও একাই খেতে পারে। তো এই জন্য আমার এখন অনেকটাই চাপ কম। তো ওদিকে মেয়েকে খেতে দিয়ে এসেছি, আর এদিকে আমি এখন রান্নাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু পুজো দিয়ে চা খেয়েছি, তো সেই জন্য না এখন খিদে নেই যে ব্রেকফাস্ট করব। তো বানিয়ে রেখেছি, একটু পর এটা খাবো। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে রয়েছে আমাদের একটু পর সেটা দেখাচ্ছি, দাঁড়াও। তো মেয়েকে তো খেতে বসিয়ে দিয়েছিলাম, বাট ওর ফিনিশিংটা কখনোই ও নিজে দিতে পারে না। তো কিছুটা পোর্শন ও রেখেই দেবে। তো যেহেতু ওর পছন্দের তেমন খাবার না, ওই ডিমটা পছন্দের বলে আগে খেয়ে নিয়েছিল। এখন ওই কিছুটা রুটি আর ডাল পড়েছিল, তো ডাল তো খাবেই না, তো রুটিটা কোনো রকমে ওকে খাওয়ালাম আমি।
তো রথযাত্রার দিন নাকি একটা কথাই আছে যে নিরামিষ খেতে হয়, তো কোনোদিনই আমার তেমনভাবে নিরামিষ খাওয়াই হয় না, কারণ আমার বর নিরামিষ একদম খেতে পছন্দ করে না। তো সেই জন্য এই যে দেখো রথযাত্রার দিন এখানে বানাচ্ছি আমি মাছের ঝোল, আর ওদিকে মাছের তেল বেগুন দিয়ে ভেজেছিলাম। এই যে আমরা এটাতে এখন টাকা জমাবো। হ্যাঁ, চিনির জন্য পরে আমরা জিনিস কিনবো। বাহ, ঠিক আছে বাবা, দুইটা ভর্তি হলে তারপরে এটা দিয়ে টাকা জমিয়ে আমরা বিদেশে ঘুরতে যাব, কি মজা। ও চিনির জন্য কিনবো। চিনি কি কিনতে চাস এটাতে টাকা জমিয়ে? বলো এটা কি, এটার নাম কি, এটার নাম কি বলো? মানি পিঙ্ক মানি পিঙ্ক মানি বলো কি, এটা কি জিনিস? তুই নেই আগে এটার নাম বলো, এটা কি জিনিস? পিঙ্ক পিগি ব্যাংক। পিঙ্ক ব্যাংক হ্যাঁ, বাহ বাহ বাহ। খালা আই তো কুইনটা না আর এটা কুইন 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 নেই, পরে কুইন ফেলে তো আনবো। কুইন নেই আর কুইন কুইন। দাঁড়া দাঁড়া, আমার কাছে আছে নাকি দেখি তো, আরেকটু দে চিনিকে, আমার কাছে আছে নাকি দেখি তো। রাখ আস্তে আস্তে রাখ। বাবা চেনটা খোলো তো, চেনটা খোলো তো। এটা মার কাছে আছে নাকি মনে আছে? একটা দুটো কয়েন এই ছিল আছে। তো। বাবা চিনিকে দাও, চিনিকে দাও, চিনিকে দাও। কোনটা দাঁড়া, এটার মধ্যে। যেটাতে টাকা আছে সেটা ভরো। হ্যাঁ ভরো 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 ভরো। চিনি চিনি আর নেই। আর নেই, না। আমার পাশে টাকাই নেই। না, যা আছে ঠিকই আছে, কিন্তু বাবা আর সত্যি তো অনেক খেলা উঠে তো এটা আমি ফোন করতেই পারি না, কিন্তু আমার এটাকে ফেলে দিয়েছিল, মানে ফোন করতেই হবে। তো মেয়ের জন্য মেয়ে যাচ্ছে। এই যে আবার দেখে ফেলে দিয়েছিল। সত্যি তো আবার দেখে ফেলে দিয়েছিল মাসি। অনেক কিছু করতে হচ্ছে। তুই কার সাথে কথা বলছিস? এই যে দোলনার সাথে হ্যাঁ হ্যাঁ, দেখিস কাদা, দেখিস বাবা কাদা আছে। তো আজ যেহেতু রথ, তো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রথের মেলাতে। আর এই যে দেখছো সামনে রথ, আর তার এই পাশে যে লাইন হয়েছে সেটা হলো আমাদের এখানে জগন্নাথ দেবের একটা প্যান্ডেল মতন করেছে, যেখানে জগন্নাথ দেব আছেন। তো সেটার জন্য এতটা ভিড়, আর তার পাশে খিচুড়িও খাচ্ছে, তো সেই জন্য সব মিলিয়ে এত ভিড়। জয় জগন্নাথ, চল দেখি এই পাশে। জয় জগন্নাথ। তো আজকের এই শুভ দিনে দেখো একটা পুণ্যি করার মতন সুযোগ হয়েছে। তো আমার বর এদিকে আমরা রথ দর্শন করতে গেছি, ওই ফাঁকে একটা গীতা কিনে নিয়েছে। কি খেলনা নেবে একটা দিয়ে দাও তাড়াতাড়ি। কি খেলনা কিনবি? ওকেই দেখাও, আমি কি দেখবো। খেলনা নিয়ে আর কি করবা করে চাই ঘুমের মধ্যে লেগে থাকো। কি নিবি? ভেজিটেবলস গুলো নিবি যেগুলো? চিনি, হাই চিনি। তো রথের মেলা থেকে মেয়ের জন্য একটা খেলনা নিলাম, আর তার পাশাপাশি একটা আমি ঠাকুরও নিয়েছি। তো এই হলো আমাদের রথের মেলার ঘোরাঘুরি কেনাকাটা, কারণ এতটা ভ্যাপসা গরম ছিল, আর তার উপর ওই যে একটু পরপর বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য কাদা, আর তার পাশাপাশি এত লোকের ভিড় যে মানে পা রাখার জায়গা নেই। তো মেয়েকে নিয়ে আর বেশিক্ষণ দাঁড়াইনি। দেখা দেখা কি কি আছে দেখা, খেলনাটা কি কি আছে দেখা, দেখি দেখি ভালো করে দেখা। হ্যাপি, আমার দিকে তাকিয়ে বল আমি হ্যাপি। হ্যাপি। তো খেলনা নিয়ে বাড়ি ফেরার পথে মনে হলো মুখে কিছু না দিলে মনে হয় মেলা ঘোরাটাই অসম্পূর্ণ। তো মেলায় এসেছি আর কিছু খাবো না, তাকে কি ওরা হয় বলো। তো সেই জন্য এই যে বর নিয়ে এসেছে চাট, মানে পাপড়ি চাট। তো যেটা খেতে ওই ভালোই মোটামুটিই ভালো ছিল, কারণ মেলা হিসাবে এরমই খাবার দাবার পাওয়া যায়। তো মেলা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হলো 3 নম্বরের দিকে, কারণ রথের দিনে জিলিপি না খেলে মনে হয় কি রথটাই অসম্পূর্ণ। তো চলে এসেছি মিষ্টির দোকানে জিলিপি নিতে। তো ইচ্ছে ছিল গরম গরম ভাজা ওরম নেব, বাট এখানে দেখছি এসে ভাজা শেষ, তাই যেগুলো ভেজে রেখে দিয়েছিল সেখান থেকে আধা কেজি আমাদের জন্য নিয়ে নিলাম। কি হচ্ছে? কি আর হবে, তোর খেলনাটা নিচে গড়াগড়ি খাচ্ছে। তো জিলিপি নিয়ে এখন চলে এসেছি ঘরের জন্য একটা টিউবলাইট নিতে, কারণ ঘরের টিউবলাইটটা না আলো একদমই কমে গেছে। সেই মহারানী শুরু হয়ে গেছে খেলনা নিয়ে খাওয়া দাওয়া। এই এই তোর খেলনাটা পছন্দ হয়েছে? এটা কি? তো
তো বাড়ি ফিরেছি কিছুক্ষণ হলো, তো এখন ওই ঘড়িতে 10টার মতন বাজে। তো এখন করব ডিনার, বাট তার আগে খাবো রথের স্পেশাল জিলেপি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।